সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগ্নে এবং যুক্তরাজ্যের লেবার পার্টি এবং সাবেক মিনিস্টার সিটি মিনিস্টার এমন দুটি ভিডিও রয়েছে যাতে তিনি পরস্পরের বক্তব্য দিয়েছেন। এক ভিডিওতে দাবি করেছেন তিনি ব্রিটিশ নাগরিক এবং বাকি ভিডিওতে তিনি দাবি করেছেন তিনি বাংলাদেশি নন। Very careful what you're saying. I'm saying with one phone call you can make a difference. I am not Bangladeshi, and the person you're talking about, I have no idea about their case. আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ এমপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে একথা বলতে শোনা যায়। তবে টিউলিপ সিদ্দিক সহ শেখ হাসিনা পরিবারের 10 জনের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশন। উনার বিষয়ে উনি বলছিলেন যে আমি বাংলাদেশি রাজনীতিবিদ নই, আই এম নট বাংলাদেশি। উনি বলছিলেন আই এম নট বাংলাদেশি। উনি বলছিলেন আই এম এ ব্রিটিশ সিটিজেন এবং আই এম এ ব্রিটিশ এমপি। সো বলছিলেন ওনাকে থ্রেট দিয়ে বলছিলেন সেই জার্নালিস্টকে চ্যানেল 4 এ, আই ক্যান রিমেম্বার দ্যাট, রিকল দ্যাট, যে বি কেয়ারফুল হোয়াট ইউ টকিং অ্যাবাউট। আমি একজন ব্রিটিশ রাজনীতিবিদ, আই এম এ ব্রিটিশ সিটিজেন, আই এম নট বাংলাদেশি উনি বলছিলেন। এবং আপনি দেখেন আজকে প্রত্যেকটা জায়গায় এই খবরটাই আসছে যে সেটা কি, সেটা হলো যে উনি শুধু বাংলাদেশি না, আমার বাংলাদেশি passport expired. I don't have any Bangladesh passport right now. আমি একজন খাঁটি বাংলাদেশি, born in Bangladesh, raised in Bangladesh, right? You know, I left Bangladesh, I mean, as an adult, right? আমার বাংলাদেশি passport নাই, expired. কিন্তু উনার শুধু বাংলাদেশি passport নয়, everything up to date, এবং উনার ডিজিটাল পাসপোর্ট, এনআইডি কার্ড আমার নেই, আমার এনআইডি কার্ড নেই, ladies and gentlemen, but she has. Yet she denied as being a Bangladeshi citizen. As a Bangladeshi citizen, she said, "I'm not a Bangladeshi citizen. I'm a British citizen. I understand. I'm an American citizen right now. I have an American passport. That's fine. But Bangladeshi, আমার সম্পদ সবকিছু এখন আমার বাংলাদেশ। I need Bangladeshi passport." কিন্তু দেখেন ওনার সবকিছু থাকার পরেও উনি বলছেন যে আমি যদি এখন বাংলাদেশি পাসপোর্ট প্রডিউস করতে না পারি, I have to have a visa to go to Bangladesh. Obviously, I manage no visa required now. আমি আপনাকে বলি, আমি নো ভিসা রিকোয়ার্ড লাগাইছি কয়েকদিন আগে বাংলাদেশের আপনার কনসুলেট থেকে। যদি তাদের সাথে এখন চলাফেরা হয়, তাদের এখানে যাই, তারা দাওয়াত দেন। আমি আওয়ামী লীগের সময় আমি আমার আমেরিকান পাসপোর্টটা দেই নাই, কেন জানেন? দেই নাই, আমি চাইনি তারা আমার পাসপোর্ট নাম্বারটা পাক, এই জন্যই দিই নাই। আমি আপনাদেরকে বলার। সো আপনি দেখেন উনি তারপরে উনি বলছেন টিউলিপ সিদ্দিকের হচ্ছে বাংলাদেশি এনআইডি পাসপোর্ট প্রত্যেকটা জায়গাতে আসে, অথচ এই ভদ্র মহিলা বলছিলেন I am not a Bangladeshi citizen. I'm a British citizen. I understand. Mittachar on the media. She said she lied to the media. She could say I'm a dual citizen, but I'm focusing on British politics and I'm involved in or engaged in British politics, Rajniti, whatever. I'm a British member of parliament, so you should understand that my focus is on British media, British politics and British society, not about Bangladesh. She denied that being a Bangladeshi citizen. Think about it. It was a lie, pure lie. I am urging Tulip Siddiqui, with due respect, please apologize to the nation because of your lying. You lied to the media and the Bangladeshi people because they asked that important question. They said, I'm not a Bangladeshi citizen. You could say, I'm a British member of parliament, guys. You don't ask me any question about Bangladesh now because I'm focusing on British. Because as you know that I may have a dual citizenship. She said, I'm not a Bangladeshi citizen. And in fact, she is a Bangladeshi citizen, ladies and gentlemen. Completely pure lie. You know? She embraced before media. Think about that, right? So, this is Tulip Siddiqui. She could be a fantastic politician in the British because তার ডাইনাস্টির যে গুণ যেটা বের হচ্ছে এর কারণে তার ক্যারিয়ারটাও মোটামুটি খালাস করে ফেলছেন। এখন যে বাংলাদেশের অ্যান্টি কারাপশন ব্যুরো তারা যে তথ্যগুলা নিয়ে গাঁটাগাঁটি এবং পার্সু করতেছে, which is most likely it is true because otherwise তারা জানে she's a British member of parliament, they wouldn't do anything that could anger British politician and British government because it's one kind of harassment. And so therefore I strongly believe that she has a problem, and in fact she should, because
It is unthinkable that she's not involved in anything else, whether there was a big deal with Russia. Think about that. So, yet, I warn Bangladeshi government that if you do not have a credible evidence against her, do not talk about that, because it has a repercussion, and it could be, right? So think about it. She lied. It's a lying is their genetic. It's a gene. It has a genetic problem. Lying. She lied before, and she's she holding Bangladeshi passport, and not only that, she has an up to date NID card. I don't have anything. I don't have a Bangladeshi passport right now. I don't have NID. I have nothing, and she has everything. Yet she denied that she's a Bangladeshi citizen. Think about that, right? এবং আপনি দেখেন, আমি আপনাদেরকে পড়ে শোনাই একটু। আপনার দেশে আসলে অবশ্যই শ্রীমঙ্গল আসবেন, আপনার সাথে দেখা করব রহিম আহমেদের। যে আমি আসতেছি শ্রীমঙ্গল যাবো, আপনাদের টিপু সুলতান গ্রান্ড সুলতান আরো কিছু জিনিস যেগুলা হয়েছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল ইজ বিউটিফুল, টু বি অনেস্ট, ইউ নো what I mean? So think about that. She said সামাজিক, ওকে, সি কালের কণ্ঠ, অথবা এটাকে আমি অন্য কণ্ঠ দিয়েছিলাম, যদিও এটা বলা উচিত না এখন, তারপরে চলে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগ্নি এবং যুক্তরাজ্যের লেবার পার্টি এবং সাবেক সিটি মিনিস্টার এমন দুটি ভিডিও রয়েছে যাতে তিনি পরস্পরের বক্তব্য দিয়েছেন। এক ভিডিওতে তিনি দাবি করেছেন তিনি ব্রিটিশ নাগরিক, এবং বাকি ভিডিওতে তিনি দাবি করেছেন তিনি বাংলাদেশি নন। একটা আছেন, একসাথে বলছেন উনি আছেন, একসাথে বলছেন উনি বাংলাদেশি নন। টিলুপ সিদ্দিকের করা আমি বাংলাদেশি নই শীর্ষক মন্তব্যের সাম্প্রতিক নয়, তবে এটি 2000 সালে ইয়াস ইট ইজ ব্যারিস্টার আহমেদ বিন কাসেম সম্পর্কে এটা চ্যানেল 4 এর সাংবাদিক উনি জিজ্ঞেস করেছিলেন। দ্যাট টাইম আই ওয়াচ দিস ভিডিও অন মেনি টাইমস। সো তথ্যপত্র সরকারি নথি বলছে তিনি বাংলাদেশের নাগরিক, তার নামে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এমনকি কর শনাক্তকরণ নাম্বার TIN রয়েছে। টিলুপ সিদ্দিকের জাতীয় পরিচয়পত্র NID নাম্বার পর্যন্ত তারা দিয়ে দিয়েছে এখানে। গাইস, টেক আ লুক এট দ্যাট। হোয়াট আ লাই! She lied before the media and to the nation. And I'm urging Tirop Siddiqui, please apologize to the nation, because you lied to the people in before media. 2021 সালের 3 জানুয়ারি ইস্যু করেছিল। এর মানে কি, উনি যখন এই কথাটা বলেছিলেন তখন ওনার NID নাম্বার ছিল। As a Bangladeshi, think about that. This is unbelievable. মানে lying, deception, propaganda, it's just a genetic problem for Awami League and Sheikh Poribar, to be honest, like family. See, এবং আরো কিছু কথা বলেন। হাসান মাহমুদ, আজকে দেখলাম হাসান মাহমুদ বেলজিয়ামে। হাসান মাহমুদ স্টিল এ বেলজিয়ান ন্যাশনাল, অর্থাৎ বেলজিয়ান সিটিজেন, বেলজিয়ামের নাগরিক, ইউরোপিয়ান নাগরিক উনি। তাহলে উনি কিভাবে থাকলেন? উনি তো মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, উনি তো এটা পরিত্যাগ করা। এরপরে শামীম ওসমান, I don't even know that he is a citizen, British American citizen or not, but I strongly believe that he has a permanent residency, like green card. Understand? এরা এই জায়গাতে এখানে এসেছেন। তো এরা এবং হুমকি দিচ্ছেন তারা একে অপরকে যে আবার আওয়ামী লীগ আসলে দেখে নিব, তখন কোথায় যাবে। এখানে যারা এই কথাটা যারা মনে করেন, আমি আপনাদেরকে একটা বলি, আওয়ামী লীগ আসতেছে না 20 ইয়ার্সের ভিতরে, আনলেস বিএনপি মারাত্মক ধরনের কোনো ভুল রাজনীতি করে। আওয়ামী লীগের সম্ভাবনা নেই। এবং ওই যে তারা যাদেরকে উস্কায় দেয় টাকা পয়সা দিয়ে, এরা ধরা খায়। আজকে অনেকগুলো মানুষ ধরা খেয়েছে। আর কি করে তারা ইংল্যান্ডে বিয়েতে যাচ্ছে, হাসান মাহমুদ গ্যাং যারা আছেন, ফটো শুট করতেছে তারা, যে আমরা আসি। এটা এক ধরনের মানসিকভাবে এক ধরনের দুর্বল করার প্রক্রিয়া বলে আমি মনে করি। মাসুম ভাই, আপনার জন্য দোয়া রইল। আমি আপনার কথাগুলো ভালো লাগে, থ্যাংক ইউ। সো থিংক অ্যাবাউট দ্যাট। তারা কর্মীদেরকে, এবং আমি আওয়ামী লীগের যারা আছেন, আমি আপনাদেরকে বলছি, প্লিজ try to understand that Awami League is not coming into the power for next 20 years, maybe more, maybe will never. But রাজনীতি করবে পারবে কিনা এটা debatable issue, and I think that we can talk about that by NID number and birth date. Send me, I will be checking right or wrong. No, this is on everywhere, all the media. So therefore it is strongly believed that it is true everywhere. So they have এটা সরকারি প্রজ্ঞাপন থেকে এটা আসছে। So it's not a fake information, it is genuine, authenticated by the Bangladeshi media, I mean authenticated source. So think about that. এবং এই যে তারা বলছেন, এবং আজকে দেখলাম যে বলতেছেন যে তখন কোথায় পালাবে। আমি আবার বলছি, আমি বারবার ওয়ার্নিং দিচ্ছি, if Awami League in any way they can return to the power, it will be a bloodbath in Bangladesh.
Mind it. They would come to the power. They would only want to come to the power. For what? To take revenge. প্রতিশোধ নিতে চান তারা। এই দেশটা প্রতিশোধ, শেখ হাসিনার প্রতিশোধে গেছে 53 বছর। আরো কি 53 বছর যাবে এভাবে? এটা মাথায় রাখতে হবে আমাদের রাজনীতিবিদদের। ভুল করবেন, মরবেন, একটা দেশকে নিয়ে খেলার চেষ্টা করবেন না পলিটিশিয়ান যারা আছেন। না হলে আমাদের কাছে দেশটাকে তুলে দিন। We can make this country a better living place for all 21 crores people. Yes, we can. We have the ability. We have everything to pursue and to do the better thing for the people of Bangladesh. If you guys don't want to do that, retaliatory mentality, of course, they have this one, and they are like kind of. I mean, she promised to avenge this kind of stuff that what happened to her and her family and Awami League. She would do that. Trust me. Faces Jin, of course. She's dangerous. সে যে আপনি একটা জিনিস মনে রাখবেন, আমি বারবার বলছি, প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ। উগ্র মহিলা, বেয়াদব মহিলা, যে পৃথিবীতে কোনো পরিবার যেমন মানে কোনো স্বামী, কোনো পরিবার যেমন শান্তি পায় না, কোনো প্রতিষ্ঠান যেমন উন্নতি করতে পারে না, কোনো রাষ্ট্র উন্নতি করতে পারবে না। গ্যারান্টি আই মিন লিখিতভাবে আমি আপনাদেরকে দিতে পারি যে এই দুইটা মানুষ মানে চরম বেয়াদব এবং উগ্র। মহিলারা যদি উগ্র হয়, destruction is right there. Destruction is imminent. মহিলা যখন কোন জায়গাতে উগ্র হবে, মানে বেয়াদব হবে এবং উগ্র আচরণের মানে দাঁড়িয়ে হবে, যে কোন দায়িত্ব এই মহিলাকে দিলে এটাতে উন্নতি করা অলমোস্ট ইম্পসিবল। এক্স্যাক্টলি তাই হয়েছে। শেখ হাসিনা একজন উগ্র মহিলা, উনাকে দিয়ে ভালো কাজ আপনি করাতেই পারবেন না। কারণ উনি দেখেন, আপনি এই যে এটা কঠিন পরিণতি না, কত মানুষকে উনি হত্যা করলেন, গণহত্যা চালিয়ে গেলেন। যে হুঙ্কার দেয়, মিথ্যার উপর দাঁড়িয়ে থেকে হুঙ্কার দেয়, আসলেই করে ফেলবো, তোমরা যা যা করা বলে দিতে হবে নাকি। ডাইরেক্ট উনি সন্ত্রাস হত্যার নির্দেশ দিচ্ছে শেখ হাসিনা, দিচ্ছেন উনি। ঠিক আছে, একজন উনি তো বিধ্বস্ত হওয়ার কথা এখন এই মুহূর্তে, যে কি হলো, আমি কি করলাম। তার ভিতরে একটা জায়গাতেও আমি কোন ধরনের আপনার একটা মানে কি বলে, এটা কি বলে, মানে এই রিমোর্স দেখলাম না। I'm very remorseful. You know what I mean? What happened to the people and to my family and to Bangladesh? I feel very sorry. I do apologize. Not a single word. And this kind of individual, they want to return to the power. And you guys, politicians, are this or that way supporting this stuff. You are playing with this nation's future and playing with fire. Do not do that. Right? Do not do that. মনে রাখবেন, রাজনীতিবিদদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই। আমি আমার অ্যাকশন এখন শুরু করি নাই, বলছিলাম না দেশের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করি। আমি একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো দেশের ভবিষ্যৎ এবং মানুষকে নিয়ে খেলবেন, আগুন নিয়ে খেলবেন, একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন। আপনারা মনে রাখবেন, শেখ হাসিনার মতো পরাক্রমশালী মানে ফেসিস্ট ডিকটেটর ধ্বংস হয়ে গেছে। বাকি যারা আছেন, বি কেয়ারফুল, ইউ হ্যাভ নো প্লেস টু হাইড, ইভেন উইল অলওয়েজ লুক ফর দেয়ার, রাইট? বি কেয়ারফুল। এবং এখানে আমি আরো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হলো যে No, I'm saying with one phone call you can make a difference. What you're saying. I'm saying with one phone call you can make a difference. I am not Bangladeshi, and the person you're talking about, I have no idea about their case. আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ এমপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে একথা বলতে শোনা যায়। তবে টিউলিপ সিদ্দিক সহ শেখ হাসিনা পরিবারের 10 জনের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশন। Channel 4 or something like that. So think about that. This is the lie. এবং আমি বললাম, দেখেন কত বড় মিথ্যুক ওনারা। ওনাদের এনআইডি কার্ড পর্যন্ত আছে, আমার এনআইডি কার্ড নাই, আমি বাংলাদেশে বড় হওয়া মানুষ। ক্যান ইউ ইমাজিন দিস? এবং আমার পাসপোর্ট পর্যন্ত নাই। আজকে ওনার তাদের সবকিছু আছে, ওনারা বলছেন ওনারা বাংলাদেশি না। দিস ইজ দ্য ক্যারেক্টার, রাইট? এবং হুমকি দেন এখন প্রতিনিয়ত। তো আমি যেটা বলছি যে বাংলাদেশের রাজনীতিবিদরা, আমি কিন্তু আরো কঠোর ভাষায় কথা বলবো আগামীতে। আমি এখন আমার নানান খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে এবং দেশের আসার একটা পরিকল্পনা তো চলছেই, যে বিষয়ে যে কোনোভাবেই হোক। সো দেখেন এদের অবস্থা দেখেন আপনারা, মিথ্যাচার কাকে বলে। উনি বলছেন আই এম নট এ বাংলাদেশি সিটিজেন। ইন ফ্যাক্ট শি ইজ। দ্যাট টাইম ইভেন শি ওয়াজ। এবং এটা অস্বীকার করতে একটা বার উনি সময় নেয় নাই।
মিথ্যা বলা এবং এটাকে ইগনোর করে যে উত্তর দিতে হবে সেটাও উনি বোধহয় করে নাই না আমি বাংলাদেশ সিটিজেন না ইনফ্যাক্ট শি হ্যাজ এভরিথিং অল ডকুমেন্টস we don't have it many expatriates they don't have it because they cannot come to Bangladesh on time that's why they cannot update those stuff and she has everything this is unbelievable এবং আমি আবার শেয়ার করে দিচ্ছি যারা আছেন বর্তমানে রাজনীতিবিদ মনে রাখবেন আওয়ামী লীগ this time they'll come to the power if they can just to finish the job. Are you ready? Be prepared. Yes, there are some leaderships from many parties. Those are leading parties right now. You may have collaboration with them. You may be escaped. But there are many people they wouldn't. Particularly those people who involved in this revolution, they'll be in trouble. The families, the distant relatives, everyone. Be careful. You're accommodating a murderer, a genocider, and you expect that they will come to the power to carry out their job that they could not. It's a danger. You're playing with fire and fury. Don't do that. Don't even dare to do that. I can tell you that to the politicians. Don't dare to do that. It's danger. She's a danger. She's a real danger. Look at her face. She's a real danger. I have never seen a woman like her, a vindictive woman like her. She's dangerous, guys. She's dangerous. তার কথাবার্তার আচরণ একজন মহিলা মানুষ তার কণ্ঠ থাকবে দরদি রাজনীতিবিদের অন্যতম কোয়ালিটি হলো কম্পাশন she's that compassionate she's always like that তো সারা জীবন যদি উনি প্রতিশোধের খেলায় খেলতে চায় দেশটা কোথায় যাবে আমাদের কারো নিরাপত্তা নেই এটা হতে পারে না you cannot guys the politicians be careful I'm warning you like I said be careful when I say something whatever I said and predicted in the past it came to reality now and whatever I'm saying right now this way or that way if not even in months definitely in years it will come to reality be careful my assessment never went wrong and it wouldn't this time too এটা আমি বারবার বলছি কারণ এই মতে সে কি করবে 16 বছর ক্ষমতা 17 বছর ক্ষমতা থাকার পরে 16 বছর একজন মানুষ একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই এই ব্যক্তি এসে বাংলাদেশে আবার সে প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ফেলবে আবার বাংলাদেশকে নাকি উন্নতি করবে উন্নতির সংজ্ঞাই জানে না ভদ্র মহিলা উন্নতির সংজ্ঞাই সে জানে না সে মনে করে উন্নতি হচ্ছে প্রকল্প করে এখান থেকে লুটপাট করা দ্যাটস নট উন্নতি আমি আপনাদের কাছে একটা উদাহরণ দেই ইউনূস সরকার গভর্নমেন্টে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার রাইট নাও রাইট 10 years পর্যন্ত যদি কোনো বড় বিগ প্রজেক্ট নেয় না ইউনূস গভর্নমেন্ট না নেয় কিন্তু যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোকে রিফর্মস করে ফাংশনাল করে দেয় এন্ড ইন্ডিপেন্ডেন্ট করে দেয় 10 years পর্যন্ত কোনো প্রজেক্ট যদি না নেয় বাংলাদেশের মানুষের জন্য বিগ প্রজেক্ট এক্সেপ্ট তিস্তা ওর দোজ আপনার ওই যে পানি বিষয়ে যেগুলো আছে এগুলা আমাদের কোনো কিছু দরকার নাই দ্যাটস ইট যেগুলো এক্সিস্টিং আছে ওটাকে রিফর্ম করে যদি ফাংশন করে দিতে পারে মোর দেন এনাফ আই এম সেইং আপনি প্রজেক্ট করবেন দেশের কোনো প্রতিষ্ঠান মনের মাধুরী মিশিয়ে ভদ্র মহিলা ধ্বংস করে গেছে তার এত রাগ বাংলাদেশের মানুষের প্রতিষ্ঠানের প্রতি এরা রাজনীতি সে কি করবে তাহলে আমরা কার কি সিরি এখানে বসে বসে এত এফোর্ট দিয়েছি আমরা দিস ইজ আওয়ার টাইম রাইট নাও if not me there are many people like me who lead Bangladesh you can't you fail to achieve the goals and bring the changes you cannot do it anymore it's over for you let's get started with something new faces new people new ideas new experience you guys failed রাজনীতির দ্বারে কাছেও যেন এই মানুষগুলো না যায় কখনো আমি আপনাদেরকে বলছি এরা এতটা দুর্বৃত্ত শ্রেণী এরা দ্বারে কাছেও যেন না যায় 17 বছরে একটা দেশ মালয়েশিয়ার পর্যায়ে যাওয়ার কথা কখন স্বাধীন হয়েছে ইউনাইটেড আরব এমিরেটস কখন স্বাধীন হয়েছে মালয়েশিয়া where they right now where we are right now think about it বললাম না রাজনীতি তো ক্ষমতা তো দূরে রাজনীতির দ্বারে কাছে রাজনীতির রোজও তার উচ্চারণ করতে না পারে এটা আমাদের করা উচিত 17 বছর ক্ষমতায় ছিলেন not 5 years not 10 years 17 years enough is enough and it should be stopped right now guys I know it's late I gotta go to bed right now
although I don't have any office tomorrow, so it's fine.